আচ্ছা, তো আমরা শুরু করি। Just a minute. আচ্ছা, লাস্ট ক্লাসে কিন্তু হচ্ছে আমরা আপনার কি বলে আমরা ওয়ান ডে করছিলাম, তাই না? মাহির সাহেব, ওয়ান ডে মনে আছে? লাস্ট ক্লাসে আমরা করছিলাম। আচ্ছা, আফসার মনে আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে আজকে একটা সর্টিং টেকনিক দেখব। কি টাইপের সর্ট সেটা পরে দেখব বা পরে জানবো। আমরা আজকে মেইনলি হচ্ছে একটা সর্টিং টেকনিক দেখব। আচ্ছা, সর্টিং জিনিসটা কি? সো সর্টিং কিন্তু যদি বলি, তো বেসিক্যালি দেখা যায় যে সর্টিংটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমাদের হতে পারে অ্যাসেন্ডিং অর্ডারে। কি অবস্থা, বের করে বলা হয়। আর একটা হচ্ছে আমরা ডিসেন্ডিং অর্ডারে করতে পারি। আচ্ছা, এখন অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ফ্যাক্টরটা বলি। আমাদের কিন্তু ডেটার টাইপটা কেমন হতে পারে, যেমন ধরেন আমি কিছু 5টা আইটেম নিলাম আমাদের, লাইক কিছু ইন্টিজার বেসড ভ্যালু। আমি নিলাম 2 5 6 1 7। এবার হচ্ছে আমি জাস্ট সিঙ্গেল ক্যারেক্টার বেসড যদি ভ্যালু নেই, লাইক বি, ডি, এ, ই, পি। এইবার আমি কিছু নেম নিতে পারি। সো লাইক লিখলাম নাবিল, নাইম, মাহির, আফসার। সো আমি এখানে জাস্ট 4টা নেম লিখলাম, সব লিখলাম না। এখন যদি আমি বলি এই ইন্টিজার ভ্যালুগুলোকে হচ্ছে আমি অ্যাসেন্ডিং অর্ডারে আমি সর্ট করব। সো তাহলে যেটা আসবে, যে ফার্স্ট হচ্ছে 1, দেন 2, দেন 5, দেন 6, দেন 7। এবার যদি বলি যে এই ক্যারেক্টারগুলোকে আমি অ্যাসেন্ডিং অর্ডার করব। সো দেন এ, বি, ডি, ই, পি। এবার যদি বলি যে আমি এই নেমগুলোকে আমি অ্যাসেন্ডিং অর্ডার করব, সো তখন ফার্স্টে কিন্তু এ আসবে। ফার্স্টে আসবে এ, মানে আফসারা। সেকেন্ড আসবে হচ্ছে মাহির। এখন এইবার হচ্ছে কনসেপ্ট, নাবিল, নাইম, কোনটা আগে আসবে? মাহির সাহেব বলেন তো, আপনার কনসেপ্ট কি বলে? আচ্ছা, নাবিলটা আগে আসবে। আচ্ছা, আফসারা? আচ্ছা, আচ্ছা, আমি লিখে নিই, তারপরে বলতেছি কেন নাবিল আগে, কেন নাইম আগে। যদিও মানে এজ চিন্তা করলে নাইম স্যারের আগে আসার কথা, বাট এখানে কনসেপচুয়ালি নাবিল চলে আসবে আগে, কিছু করার নাই। আচ্ছা, দেখেন, ডিকশনারি যদি আমরা জানি, আমরা যদি ডিকশনারি বুঝি, তাহলে অর্ডারে কিন্তু এখানে এন আগে, এখানে এন আগে, ওকে ফাইন। এখানে এ আগে, এখানে এ আগে, ওকে ফাইন। দেন বি আগে আসবে নাকি আই আগে আসবে? বি আসবে। সো দ্যাটস ওয়াই আমাদের নাবিল আগে আসবে, দেন আসবে নাইম। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল সর্টেড ডেটা। আচ্ছা, সো এখানে না বোঝার মতো কিছু নাই, ইজি জিনিস। এখন কথা হচ্ছে, যেটা হোক না কেন, হোক আমার যে কোনো নিউমেরিক ভ্যালু, যে কোনো ক্যারেক্টার, যে কোনো নেম, যেটাই হোক না কেন, আমরা সেম জাস্ট একটা ওয়েতে হচ্ছে আমরা সর্টিং করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সেটা আমাদের পাইথনেও দেখব, সুডোকোরেও দেখব। ওকে, চলেন। সো ফার্স্টে হচ্ছে আমরা সর্টিং টেকনিকটা দেখবো আগে, মানে বেসিক থিংটা আমরা আগে বোঝা ট্রাই করি। সো ফার্স্টে আমরা
নাম্বার দিয়ে করবো, তাহলে আমাদের ইজি হবে। সো আমি বললাম যে এক্স হচ্ছে আমাদের একটা অ্যারে, আর আমি এখানে আপাতত 5টা ভ্যালু রাখলাম, 5টা। সো আমি দিলাম হচ্ছে 3, 5, 2, 7, 4। যাই হোক, এখন আমরা তো জানি যে আমাদের এই আচ্ছা এটা তো হচ্ছে আমাদের 1D অ্যারে, এটা তো 1D, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের 1D অ্যারে। এখন এইখানে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেমের কিন্তু স্পেসিফিক লোকেশন আছে, এটা তো আমরা জানি। সো আমরা বেসিক্যালি দেখব হচ্ছে সুডোকোড বেসড, পরে আমরা পাইথনে আমরা ওটাকে আমরা কনভার্ট করে নেব। এখন পাইথনে তো আমরা জানি যে আমাদের কিন্তু লোকেশন 0 থেকে স্টার্ট হয়, আর সুডোকোডে কিন্তু লোকেশন 1 থেকে স্টার্ট হয়। সো তাহলে আমরা যদি সুডোকোড বেসড করি, তাহলে 3 এর লোকেশন 1, 5 এর লোকেশন 2, এটার লোকেশন 3, এটার লোকেশন 4, এটার লোকেশন 5। এই পর্যন্ত সবাই এগ্রি? কোনো কনফিউশন? আচ্ছা, এখন আমাদের কাজ কি ভাইয়া? সর্ট করতে হবে। সো আমরা ধরে নিলাম যে আমরা আপাতত অ্যাসেন্ডিং করব, এএসসি। তো তাহলে অ্যাসেন্ডিং করতে গেলে আমাকে কি করতে হবে? ছোট থেকে বড় যেতে হবে। সো আমি এখানে ফার্স্টে 2 আসবে, তারপরে 3, তারপর 4, তারপর 5, তারপর 7। বাট এই টাস্কটা আমরা করবো কি করে? তাহলে দেখেন, জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, আমাদের এখানে ফার্স্টে 3, তারপরে 5। এখন এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে বলেন তো আমাদের সোয়াপিং হবে নাকি সোয়াপিং হবে না? আফসারা বলেন। এই দুটার মধ্যে তো পসিবল না, এই দুটার মধ্যে পসিবল না। সো তার মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কি করলাম, আমরা এই 3 আর 5 মানে ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালুর মধ্যে কম্পেয়ার করলাম, কিন্তু কোনো সোয়াপিং হয়নি। আচ্ছা, সো তাহলে আমরা এখানে দিলাম ফার্স্ট চেক। ফার্স্ট চেকে আমরা আমরা অ্যাকচুয়ালি কি করছি এখানে, আমরা লোকেশন 1-এ যে ভ্যালু আছে, মানে এক্স অফ 1-এ যে ভ্যালু আছে, তার সাথে আমি কম্পেয়ার করছি কাকে? এক্স অফ 2-তে যে আছে। কম্পেয়ারটা করছে কি, আমি যে কোনোভাবে কম্পেয়ার করতে পারি। আমি এখানে কম্পেয়ার করলাম যে লোকেশন 1-এ যে আছে ওই ভ্যালুটা সেকেন্ড লোকেশনে যে ভ্যালু আছে তার থেকে ছোট কিনা। তো তার মানে আমাদের এটা তো হচ্ছে 3, লোকেশন 1-এ কি আছে? 3 আছে, লোকেশন 2-তে 5 আছে। সো তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? 3 লেস দেন 5। সো আমাদের কি করতেছে? কন্ডিশন ম্যাচ করতেছে। তাহলে আমরা এখানে সোয়াবিং করতে পারবো না, সোয়াবিং করতে পারবো না। তাহলে ইন দ্যাট কেস তাহলে বেটার হয় যে আমরা এখানে গেটার দেন ইউজ করব, গেটার দেন ইউজ করব। তাহলে এখন দেখেন, কারণ আমরা কন্ডিশন ম্যাচ করলে দেন সোয়াপ করব, কন্ডিশন ম্যাচ না করলে সোয়াপ করব না। সিম্পল কনসেপ্ট, কন্ডিশন ম্যাচ করলে সোয়াপ করব, কন্ডিশন ম্যাচ না করলে সোয়াপ করব না। তাহলে লোকেশন 1-এ কে আছে? 3 আছে। লোকেশন 2-তে কে আছে? 5 আছে। তো আমরা চেক করতেছি লোকেশন 1-এর ভ্যালু গ্রেটার দেন লোকেশন 2 এর ভ্যালু হচ্ছে কিনা। সো লোকেশন 1-এ আছে 3, লোকেশন 2-তে আছে 5। সো 3 গ্রেটার দেন 5 না, কন্ডিশন ম্যাচ করতেছে না, সো আমরা সোয়াপিং করব না। এইবার আসেন সেকেন্ড চেকে যাচ্ছি। সেকেন্ড চেকে হচ্ছে আমরা এবার লোকেশন 2 আর লোকেশন 3 চেক করব। সো আমাদের চেকিংটা অলওয়েজ এইভাবেই হবে, ফার্স্টে লোকেশন 1 আর লোকেশন 2 চেক করব, সোয়াপ হলে হবে, না হলে না হবে। এরপর লোকেশন 2 আর লোকেশন 3 চেক করব। তাহলে আসেন চেকিংটা করি। তাহলে এখন হচ্ছে আমাদের এক্স অফ লোকেশন 2 গ্রেটার দ্যান এক্স অফ লোকেশন 3। তাহলে ভাইয়া দেখেন তো, আমাদের এক্স অফ লোকেশন 3-তে কে, লোকেশন 2-তে কে আছে? 5 আছে। তাহলে 5 গ্রেটার দেন লোকেশন 3-তে কে আছে? 2 আছে। সো 5 গ্রেটার দেন 2, তার মানে লোকেশন 2-তে আছে 5, লোকেশন 3-তে আছে 2। তাহলে বলেন তো সোয়াপিং হবে নাকি হবে না? মায়ের সাহেব বলেন, সোয়াপিং হবে নাকি হবে না? কেন হবে না? 5 তো বড়, 2 তো ছোট। হ্যাঁ, তাহলে আমরা যদি অ্যাসেন্ডিং করি তাহলে কি 2টা পিছনে আসবে না?
হ্যাঁ, সোয়াপিং হবে। 2 আসবে কোথায়? 5 এর জায়গায়, 5 যাবে 2 এর জায়গায়। মানে আমরা যেই লোকেশনে চেক করতেছি ওই লোকেশনে সোয়াপ করব, কারণ এছাড়া পসিবল না। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে, যে ফার্স্টে হচ্ছে এখান থেকে দেখেন মেন থিমটা বুঝেন, মেন থিমটা হচ্ছে আমাদের এখানে লোকেশন 2 তে আছে 5, লোকেশন 3 তে আছে 2, তাহলে 5টা যাবে লোকেশন 3 তে আর 2টা আসবে লোকেশন 2 তে। কিন্তু এখন তাহলে আমাদের প্রথম কাজ কি, যে 5কে আমরা লোকেশন 3 তে নেব আর 2কে আমরা লোকেশন 2 তে আনবো। আমি এখানে একটু লিখি, লোকেশন 2 3, আর লোকেশন 2 তে আছে হচ্ছে 5, লোকেশন 3 তে আছে 2, তাই 2 আসবে এইখানে আর 5 যাবে এইখানে। বাট আমরা কিন্তু এটা করতে পারতেছি না, কারণ 5কে যদি আমি লোকেশন 3 তে নেই সেখানে তো অলরেডি 2 বসে আছে, তাই 5 রাখবো কী করে? আবার 2কে যদি আমি লোকেশন 2 তে আনতে চাই সেখানে তো অলরেডি 5 বসে আছে, আমরা তো ওখানে 2 নিতে পারতেছি না। তাহলে আমাদের একটা ছোট্ট একটা কাহিনী করতে হবে। ছোট্ট কাহিনীটা কি ভাইয়া? আমরা যেটা করব, লোকেশন 2 থেকে সুন্দর করে 5টাকে আমরা ডিফারেন্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে যাব। ধরলাম যে আমাদের সেই ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই। আমি কি করলাম, এই লোকেশন 2 থেকে 5কে টান দিয়ে ধরে ওয়াই এর মধ্যে রেখে দিলাম। তাহলে কি হয়ে গেল, লোকেশন 2টা আমার ফাঁকা হয়ে যাবে। লোকেশন 2টা কি হবে, ফাঁকা হয়ে যাবে। মানে তখন ব্যাপারটা এরকম দেখাবে যে লোকেশন 2 ফাঁকা, লোকেশন 3তে কে আছে, লোকেশন 3তে হচ্ছে 2 আছে, আর 5টা হচ্ছে ওয়ার মধ্যে যে টেম্পোরারি স্টোর হয়ে আছে। এইবার আমি কি করব, এইবার লোকেশন 3তে যে 2 আছে, 2 এর কান টানতে ধরে আমি ওকে এখন লোকেশন 2তে নিয়ে আসবো। তাহলে তখন কি হবে ভাইয়া, তখন কিন্তু আমাদের লোকেশন 3 ফাঁকা হয়ে যাবে। এইবার তখন ওয়াই এর মধ্যে যে 5 ছিল সেইটাকে আমি লোকেশন 3তে এনে ঠাপাস করে বসাই দেবো। এইটাই হচ্ছে সোয়াপিং টেকনিক। তার মানে এইখানে দেখেন এই সোয়াপিং টেকনিকটা আমরা কীভাবে করতে পারি। সিম্পলি দেখেন, আবার এই থিমটা দেখেন, আমি ডিফারেন্টটা পেজে দেখাই। আমরা জাস্ট আমাদের ভ্যালুটা আমি আবার লিখে নিচ্ছি। আমাদের লোকেশন 2, লোকেশন 3, লোকেশন 2তে ভ্যালু ছিল 5, লোকেশন 3তে ভ্যালু ছিল 2। তো ফার্স্ট কাজ আমরা কি করব, এইখানে 5টাকে আমরা ডিফারেন্ট একটা ভ্যারিয়েবলে নিয়ে যাব। তো ধরেন যে আমাদের ওই ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়াই এর মধ্যে আমি কি করলাম, লোকেশন 2 এর ভ্যালুটাকে রাখলাম, তার মানে এক্স অফ টু, কারণ এক্স অফ টু মানে এই লোকেশনে তো 5 আছে। দেন কি করলাম, লোকেশন 2তে লোকেশন 3 এর ভ্যালুকে নিয়ে আসলাম, মানে এক্স অফ টু, এক্স অফ 2তে আমি কাকে আনছি, এক্স অফ 3 এর ভ্যালুটাকে ট্রান্সফার করে দিচ্ছি, তার মানে এক্স অফ 2 ইজ ইকুয়াল টু এক্স অফ 3। তাহলে তখন কি হয়ে গেল, আমাদের লোকেশন 3 ফাঁকা হয়ে গেল। এবার তাহলে কি করব, লোকেশন 3তে ওয়াই এর মধ্যে যে 5 রাখছিলাম সেই 5টাকে আমরা লোকেশন 3তে এনে রাখবো, আর 2তে এখানে চলে আসছে। তাহলে আমরা ফাইনালি কি করছি, লোকেশন 3তে মানে এক্স অফ 3তে ওয়াইটাকে আমরা আবার ট্রান্সফার করে দিলাম। এই কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল সোয়াপিং টেকনিক। এইটা বুঝছেন কিনা বলেন? আচ্ছা, আরও কয়েকবার করলে আমরা আরও বুঝে যাব। তাহলে আমাদের এইখানে সোয়াপিং হবে, যেহেতু 5টা বড় 2 ছোট, সোয়াপিং হবে। তাহলে সোয়াপিংটা কী হবে, ওই যে ফার্স্টে আমরা ওয়াই ধরলাম, ওয়াই হচ্ছে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল। ওয়াইয়ের মধ্যে আমি কি করব, এই 5টাকে রাখবো। 5 কোথায় আছে, লোকেশন 2তে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অফ 2। ব্যাস, এবার কি করব, এক্স অফ 3তে যে ভ্যালু আছে, লোকেশন 3তে যে ভ্যালু আছে তাকে আমি লোকেশন 2তে পাঠিয়ে দেবো। তাহলে এক্স অফ 2 ইজ ইকুয়াল টু এক্স অফ 3। এবার তাহলে কি গেলো, আমাদের লোকেশন 3 ফাঁকা হয়ে গেল। এবার লোকেশন 3তে কি করব, ওয়াই এর ভ্যালুটাকে ট্রান্সফার করে দেবো, এক্স অফ 3 ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এই পজিশনে আমাদের ফাইনাল ভ্যালু কি আসলো, 3, 2, 5, 7, 4। এইটুকু বুঝছেন? আপনারা বুঝছেন এইটুকু? আচ্ছা, থার্ড চেক আসি।
না ওইটা পরে, ওইটা পরে আমরা সিম্পলি হচ্ছে এখন 1 বাই 1 সামনে আগাবো, পিছনে কি আছে সেটা পরে দেখবো। জাস্ট সিম্পলি 1 বাই 1 সামনে আগাবো, কারণ না হলে তো আমাদের সিকোয়েন্স থাকবে না। হুম? দেখতে থাকেন, বুঝে যাবেন। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখন লোকেশন 2 আর 3 করছি, তাহলে এখন দেখবো লোকেশন 3 আর 4, পিছনে কি আছে সেটা পরে। তাহলে লোকেশন 3 গ্রেটার দেন লোকেশন 4। আচ্ছা, সো তাহলে লোকেশন 3তে কি আছে ভাইয়া, লোকেশন 3তে কিন্তু এখন 5 আছে, রাইট? আর লোকেশন 4-এ আছে 7। আপডেটটা দেখবো একদম ফ্রেশ না, কারণ এটা কিন্তু আমাদের আপডেট হয়ে আসছে, এই সেকেন্ড চেকে আমাদের সোয়াপিং হয়েছিল, সেটা আপডেট হয়ে এটা আসছে। তাহলে এখন লোকেশন 3তে আছে 5, লোকেশন 4-এ আছে 7, তাহলে 5 গ্রেটার দেন 7। তাহলে আমাদের এখানে সোয়াপিং হবে নাকি হবে না? হবে না। তাহলে ভ্যালু যা ছিল তাই থাকতেছে, 3 2 5 7 4। এবার তাহলে চলে আসি ফোর্থ চেক। ফোর্থ চেক যদি করি, তাহলে আমরা এখন করব হচ্ছে কোনটা কোনটা, লোকেশন 4 আর লোকেশন 5। এক্স অফ 4 গ্রেটার দেন এক্স অফ 5। সো তাহলে ইকুয়াল টু লোকেশন 4-এ আছে 7, 7 গ্রেটার দেন লোকেশন 5-এ আছে 4, 7 গ্রেটার দেন 4, সোয়াপ হবে, সোয়াপ হবে। তাহলে আমরা সোয়াপটা করে ফেলি, ওই সেম কোড, এই সেম কোডটাই যা করছিলাম এখানে, ওইটাই জাস্ট লোকেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। যে কী করবো আমরা, আমরা হচ্ছে ফার্স্টে ওয়াই এর মধ্যে রাখবো কাকে, লোকেশন 4-এর ভ্যালুটাকে, দেন লোকেশন 4-এ আমরা লোকেশন 5-এর ভ্যালুটাকে ট্রান্সফার করে দেবো। দেন তাহলে আমাদের লোকেশন 5 খালি হয়ে গেল, এবার লোকেশন 5-এ আমরা ওয়াই এর ভ্যালুটাকে ট্রান্সফার করে দেবো। ব্যাস, তাহলে আমাদের ফাইনাল ভ্যালু আসলো কি 3 2 5 4 7। এখন তাহলে দেখেন আমাদের নেক্সট কোনো ভ্যালু আছে? না না, ওইটা পরে, ওইটা পরে, জাস্ট ইয়েটা দেখেন। আমরা ফার্স্টে আবার দেখেন, মানে অ্যাকচুয়াল ফ্লোটা দেখেন। আমার ফার্স্ট চেক কি করছি, লোকেশন 1 আর লোকেশন 2। সেকেন্ড চেক কি করছি, লোকেশন 2 আর লোকেশন 3। থার্ড চেক কি করছি, লোকেশন 3 লোকেশন 4। ফোর্থ চেক কি করছি, লোকেশন 4 আর লোকেশন 5। এখন ফিফথ চেক কি পসিবল, মানে লোকেশন 5 আর লোকেশন 6 কি পসিবল? তার মানে এখন আমরা আবার ফার্স্টের থেকে স্টার্ট করব। আবার আসেন, তাহলে এখন এইখানে এটা বলে রাখি, এই যে যেই 4টা চেকিং হলো, এইটাকে আমরা বলি ফার্স্ট সর্ট। এখন এইভাবে কয়বার সর্ট হবে আমরা চল করে দেখি, দেখতে তো সমস্যা নেই, আমাদের অনেক টাইম আছে। আচ্ছা, এবার তাহলে আসেন আমরা এখন তাহলে সেকেন্ড সর্ট লিখে ফেলি, যে আমরা এখন সেকেন্ড সর্টে যাচ্ছি। আর সেকেন্ড সর্টে আমাদের ভ্যালু কিন্তু এটা। তাহলে সেকেন্ড সর্টে আসেন, ফার্স্ট চেক। কোড কিন্তু খুবই সিম্পল, মানে আমরা যখন এই এই সর্টেড কোডটা লিখবো, খুবই ছোট্ট কোড, কিন্তু মেইন থিমটা বোঝার জন্য আমাদের একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। বেসিক যত বুঝবেন আপনার কোড করতে তো ইজি হবে। আচ্ছা, চলে আসি ফার্স্ট চেক। আবার লোকেশন 1 লোকেশন 2, লোকেশন 1-এ আছে লোকেশন 3, লোকেশন 1-এ আছে 3, লোকেশন 2-তে আছে 2। তাহলে এক্স অফ 1 গ্রেটার দেন এক্স অফ 2। তাহলে লোকেশন 1-এ আছে 3, লোকেশন 2-তে আছে হচ্ছে 2, কন্ডিশন ম্যাচ করছে? হ্যাঁ, মানে কন্ডিশন তো ম্যাচ করছে, 3 গ্রেটার দেন 2 না, তার মানে হ্যাঁ, তার মানে সোয়াপিং হবে, তাহলে সোয়াপিং হবে। হুম, কন্ডিশন ম্যাচ করলে তো সোয়াপিং হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, তাহলে কি হবে ফার্স্টে, তাহলে এখন ওয়াইতে আমরা এই লোকেশন 1-এর ভ্যালুটাকে পাঠাই দেবো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অফ 1, তাহলে লোকেশন 1 ফাঁকা হয়ে গেল। এবার লোকেশন 1-এ লোকেশন 2-এর ভ্যালুটাকে নিয়ে আসবো, তাহলে এক্স অফ 1 ইজ ইকুয়াল টু এক্স অফ 2। তাহলে এবার লোকেশন 2 ফাঁকা হয়ে গেল। এবার লোকেশন 2-তে আমরা ওয়াইয়ের ভ্যালুটাকে ট্রান্সফার করে দেবো। ব্যাস, তাহলে আমাদের আপডেট কি হলো, 2 3 5 4 7। এটুকু বুঝছেন? গুড। এবার তাহলে সেকেন্ড চলে আসি, সেকেন্ড চেক। তাহলে সেকেন্ড চেকে আমরা কি করব,
এখন লোকেশন 1 2 করছি, লোকেশন 1 2 তো করছি, লোকেশন 1 2 শেষ, এবার তাহলে লোকেশন 2 আর 3, তাহলে এক্স অফ লোকেশন 2 গ্রেটার দেন এক্স অফ লোকেশন 3, তাহলে লোকেশন 2 তে কি আছে 3, লোকেশন 3 তে কি আছে 5, 3 গ্রেটার দেন 5, কন্ডিশন ম্যাচ করছে, সোয়াপিং হবে, সোয়াইপিংও হবে না। সো তাহলে আমাদের এখানে ভ্যালু চেঞ্জ আসেনি, যা ছিল তাই, 2 3 5 4 7। এবার চলে যাই থার্ড চেক। তাহলে থার্ড চেকে আমরা কি করব, লোকেশন 3 আর 4, সো এক্স অফ 3 গ্রেটার দেন এক্স অফ 4, সো লোকেশন 3 তে আছে 5, লোকেশন 4 এ আছে 4, সো কন্ডিশন ম্যাচ করছে, সোয়াইপিং হবে। তাহলে y এর মধ্যে আমরা আগে এক্স অফ লোকেশন 3 কে পাঠিয়ে দিলাম, এবার এক্স অফ 3 ফাঁকা হয়ে গেল, তাহলে এবার এক্স অফ 3 এর মধ্যে এক্স অফ 4 এর ভ্যালুটাকে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স অফ 4 ফাঁকা হয়ে গেল, এবার এক্স অফ 4 এর মধ্যে আমরা তাহলে y কে ট্রান্সফার করে দিলাম, তাহলে আমাদের আপডেট ভ্যালু কি কি আসলো 2 3 4 5 7। আচ্ছা, এবার তাহলে আমরা ফোর্থ চেকে যাই। ফোর চেকে তাহলে এখন লোকেশন 4 আর লোকেশন 5, সো এক্স অফ 4 গ্রেটার দেন এক্স অফ 5, সো লোকেশন 4 এ আছে 5, লোকেশন 5 এ আছে 7, 5 গ্রেটার দেন 7, কন্ডিশন ম্যাচ করছে, সোয়াইপিং তাহলে হবে না। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কিন্তু আলটিমেটলি শর্ট হয়ে গেছে, হয়ে গেছে না, শর্ট কিন্তু হয়ে গেছে, কিন্তু ভাইয়া আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা খুব সুন্দর করে বুঝি যে ভাইয়া শর্টিং হয়ে গেছে, কিন্তু ভাইয়া কম্পিউটার তো আশরাফুল মাখলুকাত না, কম্পিউটার তো বুঝবে না যে শর্টিং হয়েছে কিনা, তার মানে কম্পিউটারে কি আপনাকে সুন্দর করে একটা রুল সেট করে দিতে হবে, ভাইয়া তুমি তো বুঝবা না, তাহলে তুমি এই কয়বার শর্ট করো, তাহলে আমার শর্টিং এমনিও হয়ে যাবে অমনিও হয়ে যাবে। কনসেপ্টটা দেখেন বলি, কোথায় গেল, আচ্ছা এখানে দেখেন, আমাদের এখানে ভ্যালু কটা ছিল বলেন, আইটেম কটা ছিল, 5টা আইটেম ছিল, আমরা চেক করছি কয়বার দেখেন তো, 4বার, তাহলে সিম্পলি থিঙ্ক করেন, ভ্যালু যদি 4টা থাকতো চেক করতাম 3বার, ভ্যালু যদি হতো 6টা চেক করতাম 5বার, তার মানে ভ্যালু যদি হয় n পিস, তাহলে আপনার চেকিং হবে n-1। এইবার আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু ফার্স্ট শর্ট ছিল, এরপরে কিন্তু আমাকে আরেকবার শর্ট করা লাগছে, মানে 2বার শর্টে কিন্তু আমাদের ফুল শর্টিং হয়ে গেছে, আবার অনেক সময় দেখা গেল থার্ড শর্টে আপনার ফুল শর্টিং হয়ে গেল, থার্ড শর্টে না হলেও ফোর্থ শর্টে যেটা শর্ট হবেই মাস্ট, তার মানে এবার মেইন কনসেপ্টটা দেখেন, আমাদের ভ্যালু ছিল হচ্ছে হয়ে গেল 35274, 35274, এটা ছিল অ্যাকচুয়ালি ভ্যালু, ভ্যালু 5টা, হ্যাঁ, সো আইটেম হচ্ছে 5টা, সো আমরা কিন্তু এখানে 2 ধরনের কাহিনী করছি, ফার্স্ট কাহিনী কি করছি, চেকিং করছি যে ভ্যালু কোনটা ছোট কোনটা বড়, এই চেকিং করছি ভাইয়া কয়বার করছি, 4বার করে করছি, প্রত্যেকবার শর্টে 4 টাইমস, আবার এইটাকে শর্ট করার জন্য আমাদের 2বার শর্টিং করা লাগছে, তাই না, শর্টিং করা লাগছে 2বার, শর্টিং এইখানে লাগছে 2বার, 2 টাইমস, এখন এখানে কিন্তু শর্টিং 2 টাইমস লাগছে বলে যদি আপনাকে যদি আমি ডিফারেন্ট কোনো 5টা ভ্যালু দিই, সেখানেও যে আপনার 2 টাইমস লাগবে এমন তো না, সেখানে কিন্তু 3 টাইমসও লাগতে পারে, 4 টাইমসও লাগতে পারে, কিন্তু 5 টাইমস কখনো লাগবে না, তার মানে এখানে মেইন কনসেপ্ট হচ্ছে ভ্যালু যে কয়টা হবে চেকিং আপনার তার থেকে অলওয়েজ 1 লেস হবে, আবার সর্টিংও আপনার হাইয়েস্ট ওই 4 টাইমসই হবে, তার থেকে বেশি হবে না, তার মানে আইটেম যদি আপনার n পিস হয় তাহলে চেকিং আপনার n-1 তো হবেই, n-1 তো চেকিং করতেই হবে, সর্টিংও আপনার হাইয়েস্ট
n-1 টাইমস হবে। এর আগে হলেও হতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না, সেটা কম্পিউটার বুঝবে। কিন্তু কম্পিউটারকে আপনার n-1 টাইমসই করতে দিতে হবে। এখন বলতে পারেন স্যার n-1 টাইমস কম্পিউটার করবে কি করে? আসেন এবার তাহলে এই কনসেপ্টটা দেখাই, এরপরে হচ্ছে আমরা কোডিংয়ে যাব। আচ্ছা তার আগে বলেন, এই যে আমি এতক্ষণ ধরে যে বকবক করলাম, এটাকে বুঝছেন? আচ্ছা, সো এবার আমি বললাম এক্স ইজ ইকুয়াল টু, এবার জাস্ট তিনটা ভ্যালু নিচ্ছি, আমাদের বুঝতে খুব ইজি হবে। সো আমি নিলাম হচ্ছে 9 7 1। আচ্ছা এবার দেখেন, এবার জাস্ট আমরা সর্টিংগুলা করব, মেইন মানে কোনো কিছু হচ্ছে সর্টিং করব। সো আমাদের এখানে ভ্যালু হচ্ছে, আরে 971। তাহলে ফার্স্টে এইটা আর এটার মধ্যে চেক করি, তাহলে কি হবে? 7 আগে আসবে, 9 যাবে পরে, 1 থাকবে 1-এর জায়গায়। এবার 9 আর 1-এর মধ্যে কম্পেয়ার করলে তাহলে হবে 1, সরি 7 থাকবে, 7 1 9। তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট সর্ট, এই হচ্ছে ফার্স্ট সর্ট। আর চেকিং হয়েছে একবার দুইবার। ক্লিয়ার? আচ্ছা এবার আসেন, এবার এটা হচ্ছে আমাদের মেইন ভ্যালু 719। এবার এইটা এটার মধ্যে চেকিং করব, তাহলে 1 আসবে সামনে, 7 যাবে, না সরি 1 পিছনে যাবে, 7 সামনে যাবে, 9 গেল। এবার 7 আর 9-এর মধ্যে কম্পেয়ার করব কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো 1 7 9, তাহলে চেকিং হলো দুইবার, এই হলো আমাদের সেকেন্ড সর্ট। এখন দেখেন তো ভাই আমাদের সর্টিং হয়ে গেছে না? ভ্যালু ছিল কয়টা? তিনটা ভ্যালু ছিল। প্রত্যেক সর্টে চেকিং হয়েছে কয়বার? মানে 3 - 1। আমাদের টোটাল সর্ট করা লাগছে কয়বার? 3 - 1। এই সেই কনসেপ্ট। তার মানে আইটেম যদি হয় n, প্রত্যেকবার চেকিং আপনাকে n-1, এটা তো মাস্ট করতেই হবে। আর এই টোটাল সর্টিং হাইয়েস্ট n-1 টাইমস হবে। সো কম্পিউটারকে আপনাকে এইটাই বলে দিতে হবে যে n-1 টাইম তোমাকে সর্টিং করতে হবে। তাহলে কম্পিউটার যেটা করবে, সিম্পল থিমটা বলি, ধরেন আপনি 7 আইটেমের, আচ্ছা আমি সিম্পলি বলি, এখানে দিলাম এক্স ইকুয়াল, আমি চারটা ভ্যালু দিলাম, হচ্ছে 1 2, তোর মাথায় আসে না কেন, আচ্ছা 1 2 4 3। তাহলে যদি আমি এটাকে শর্ট করি, মেন ভ্যালুটা লিখি 1 2 4 3, তো এই দুটাকে চেক করলাম, সোয়াপিং হবে না, 1 2 4 3। এবার চেক করলাম এই দুটা, সোয়াপিং হবে না, 1 2 4 3। এবার এই দুটা চেক করলাম, সোয়াপিং হবে, 1 2 3 4। সো দেখেন ভ্যালু ছিল চারটা, চেকিং হয়েছে 3 টাইমস চেকিং হয়েছে, কিন্তু আমাদের অলরেডি সর্টেড হয়ে গেছে না? মাইন সাহেব বুঝছেন? শর্ট কিন্তু হয়ে গেছে। তার মানে এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট শর্ট ছিল। এখন আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা বুঝছি শর্টিং, কিন্তু কম্পিউটারে বুঝবে না। তাহলে কম্পিউটার করবে কি? কম্পিউটারের খুব গায়জালা আছে, ও এই ভ্যালুটাকে নিয়ে সে আবার শর্ট করা শুরু করবে, মানে কম্পেয়ার করবে, কিন্তু সোয়াপিং তো হবে না, কিন্তু সে কাজ করে যাবে। সে চেক করবে 1 2, সোয়াপিং হবে না, 1 2 3 4। এবার এই দুটা চেক করবে, সোয়াপিং হবে না, 1 2 3 4। আবার এই দুটা চেক করবে, সোয়াপিং হবে না, 1 2 3 4। তার খুব শখ হয়েছে, সে চেক করবে। এই গেল সেকেন্ড শর্ট। থার্ড শর্টও করতে হবে, ও থার্ড শর্টও করবে, আবার 1 2 3 4 নিল, 1 2 চেক করলো, সোয়াপিং হবে না, 1 2 3 4। 2 3 চেক করলো, সোয়াপিং হবে না, 1 2 3 4। 3 4 চেক করলো, তাও সোয়াপিং হবে না, 1 2 3 4। এইবার কম্পিউটার আপনাকে ফাইনালি বলবে, ভাইয়া আমার তো সর্টিং করা শেষ, দিস ইজ ইয়োর সর্টেড ভ্যালু। কম্পিউটার হচ্ছে এই কাজটাই করবে, যে আপনার সর্টিং হয়ে যাক বা না যাক, ইট ডাজেন্ট ম্যাটার, কম্পিউটার টোটাল n-1 টাইমই সর্টিং করে আপনাকে এক্স্যাক্ট সর্টেড ভ্যালুটা দিয়ে দিবে। এটুকু বুঝছেন? এইবার চলে আসেন আমরা কোডিং কনসেপ্টে যাই। আচ্ছা এবার জাস্ট আমরা তিনটা ভ্যালু নেব, জাস্ট কোডিং কনসেপ্টটা বোঝার জন্য। আমরা এখানে দিলাম হচ্ছে 9, এখানে দিলাম হচ্ছে 7, এখানে দিলাম হচ্ছে 3। সো এটার লোকেশন 1, এটার লোকেশন 2, এটার লোকেশন হচ্ছে 3।
আচ্ছা, সো আমরা ফার্স্ট সর্ট নিলাম, সেকেন্ড সর্ট, দুইবারে সর্টিং করতে হবে আমাদের। আচ্ছা, আর চেকিং মেথডটা দেখি আমরা। হ্যাঁ, এই ফার্স্ট সর্টে বা আমার যে কোনো একটা সর্টই ধরি না, জাস্ট একটা সর্ট নিলাম, চেকিং করতেছে কি আমরা এই লোকেশন 1 আর লোকেশন 2 আগে চেক করতেছি, মানে এক্স অফ 1 চেক করতেছি গ্রেটার দেন এক্স অফ 2 হচ্ছে কিনা। এরপরের চেকিংটা কি করতেছি, এক্স অফ 2 গ্রেটার দেন এক্স অফ 3, এইভাবে তো আমরা চেকিংটা করতেছি। চেকিং হলে দেন সোয়াপ করতেছি, সোয়াপের কনসেপ্টে পরে আসতেছি। এখন ভাইয়া একটা জিনিস চিন্তা করেন, আমাদের দাঁড়ানো ওই যে কোনটা লিখছিলাম, এই যে এই পার্টটাকে দেখেন, কি বলছিলাম যে আমাদের অ্যারেতে যদি এন পিস আইটেম থাকে তাহলে প্রত্যেকবার শর্টে চেকিং হবে এন মাইনাস ওয়ান টাইম, আর শর্টও হবে হায়েস্ট এন মাইনাস ওয়ান টাইম। তাহলে এখন একটা জিনিস থিঙ্ক করেন, আপনি জানেন যে এখানে 5টা আইটেম, আবারও লিখতেছি, আপনি জানেন যে আপনার অ্যারেতে আইটেম হচ্ছে 5টা, তাহলে সর্টিং কয়বার হবে, সরি আমাদের প্রত্যেকবার সর্টিংয়ে চেকিং হবে কয়বার, 4বার করে চেকিং হবে। তাহলে ওই চেকিংয়ের জন্য আপনি জানেন যে আপনার 4বার চেকিং হবে, তার মানে আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি, ফর লুপ ইউজ করে আমরা ওই চেকিংটা করতে থাকবো। দেখেন আমি এখানে যদি ফর লুপ নেই, আমি বললাম ফর এক্স ইন রেঞ্জ, এক্স ইন রেঞ্জ নিয়ে এখানে বললাম হচ্ছে 0, 4বার চেকিং হবে, তো তাহলে 0 1 2 3 এই হলো 4বার চেকিং, তার মানে 1 এক্সট্রা লিখবো, তার মানে 0,4। এই লুপটা বুঝছেন, লুপটা বুঝছেন তো, মাই সাহেব বুঝছেন? মাই সাহেব লুপটা বুঝছেন? আচ্ছা, এবার তাহলে এখানে আসেন, ওই লুপটা যদি আমরা এখন সুডো করে লিখি তাহলে কি লিখবো, ফর এক্স 1 2 4, আমার সরি এখানে তো আমাদের আইটেম 3টা, ও আচ্ছা আমরা এখানে 3টা নিছি, তাহলে তো আমাদের চেকিং হবে 2বার, তাহলে 1 2 2 1 2 2। তাহলে ভাইয়া এখন বলেন তো এইখানে এক্স এর ভ্যালু ফার্স্টে কত হবে, আপনারা বলেন এক্স এর ভ্যালু ফার্স্টে কি হবে, এই লুপে এক্স এর ভ্যালু ফার্স্টে কি হবে, দেন 2। তাহলে দেখেন এই চেকিং কনসেপ্টটাতে দেখেন, চেকিং এখানে এক্স অফ 1 এখানে এক্স অফ 2, তাহলে এক্স এর ভ্যালুতে এখানে ভাইয়া 1 হয়, তাহলে আমি এই চেকিং যদি লিখি আমি কি লিখতে পারি না যে এক্স অফ এক্স, আপনি ধরেন এখানে এক্স না, আপনি এখানে দিলেন হচ্ছে পি, দিলেন পি, আপনার যা মন চায়, এটা তো ভ্যারিয়েবল আপনার ইচ্ছা, তাহলে এখানে আমরা দিতে পারি না এক্স অফ পি, কারণ পি এর ভ্যালু ফার্স্টে তো 1 হবে, এক্স অফ পি গ্রেটার দেন এক্স অফ এখানে আছে 2, 2 মানে কি 1 থেকে 1 বেশি, তা আমরা এখানে লিখতে পারি না পি প্লাস 1। তাহলে সিম্পলি থিঙ্ক করেন, যখন পি ইজ ইকুয়াল টু 1 হবে, যখন পি ইজ ইকুয়াল টু 1 হবে তখন এখানে কি হবে, এখানে হবে এক্স অফ 1 গ্রেটার দেন এক্স অফ 1 প্লাস 1 মানে 2। আবার যখন পি ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে তখন এইখানে হবে এক্স অফ 2 আর এখানে হবে এক্স অফ 2 প্লাস 1 মানে 3। এই যে এইটা, ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে এই চেকিং এর জন্য কিন্তু আমরা এই একবারই লিখতেছি, আমাকে আর বারবার লিখতে হচ্ছে না, কারণ এখানে ফর লুপে পি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ওই পি এর ভ্যালুটা এখানে বোঝাচ্ছে, তাহলে আমাদের লোকেশনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলেন, কোনো সমস্যা নেই, আবার এক্সপ্লেন করবো। আচ্ছা,
দেখেন তাহলে জাস্ট 4টা ভ্যালু নিচ্ছি আমরা আবার, যত এক্সাম্পল দেখবো ততই ক্লিয়ার হবে। সো এবার নিলাম 7 8 5 1, লোকেশন দিয়ে দিলাম। এবার হচ্ছে আচ্ছা 1 দিদি, 1 2 3 4। তাহলে এখন বলেন তো আমাদের এইখানে চেকিং হবে কয়বার? প্রত্যেকবার শর্টের চেকিং হবে কয়বার? মাইন সাহেব বলেন, এখানে প্রত্যেকবার শর্টিং এর চেকিং হবে কয়বার? 2বার না 3বার। 4টা আইটেম আছে, 4টা আইটেম আছে, তার মানে n-1 টাইম, মানে 4 - 1 টাইমস, 3 টাইমস চেকিং হবে। 3 টাইমস না, 3 টাইমস। হ্যাঁ না, 1 বাই 1 হবে, ওই যে আমরা যেভাবে চেক করছিলাম 1 বাই 1। ফার্স্টে লোকেশন 1 লোকেশন 2, দেন লোকেশন 2 লোকেশন 3, দেন লোকেশন 3 আর লোকেশন 4, এবার চেক করতে থাকবে, 3 টাইমস চেক হবে। মানে এই যে ফার্স্টে, হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফার্স্টে লোকেশন 1 আর লোকেশন 2 চেক হবে, তারপর লোকেশন 2 লোকেশন 3 চেক হবে, তারপর লোকেশন 3 লোকেশন 4 চেক হবে। তাহলে 3 টাইমস চেক হলো। ওই তো মানে ওইটাই কনসেপ্ট, যে আমাদের আইটেম যদি হয় n পিস, তাহলে চেকিং হবে কি n-1 টাইমস। তাহলে এখন এই চেকিংটা তো আমরা আর বারবার লিখতে পারবো না। আমরা বারবার তো এই লিখবো না যে x(1) গ্রেটার দেন x(2), x(2) গ্রেটার দেন x(3), x(3) গ্রেটার দেন x(4), বারবার তো লেখা পসিবল না। কারণ যদি আপনার এখানে ধরেন n=100, মানে 100 আইটেম আছে আপনার একটা অ্যারেতে, তাহলে আপনি কি 99 টাইমস আপনি চেকিং লিখবেন? এটা তো অনেক টাইম কনজিউমিং, এটা তো পসিবল না। তার মানে আমরা হচ্ছে লুপ ইউজ করব। এই যে তাহলে এখন দেখেন আমরা ফর লুপ নিলাম, ফর লুপ নিয়ে আমি যে কোনটা ভ্যারিয়েবল নিলাম, আমি বললাম হচ্ছে লাইক পি, পি বললাম। আর পি এর ভ্যালু কি লিখবো? আমাদের এখানে চেকিং হবে কয়বার? 3 টাইমস চেকিং হবে, কারণ 4টা আইটেম। তাহলে এখানে দেবো 1 2 3। এইবার সিম্পলি বলেন তো ভাইয়া, এই ফর লুপে পি এর ভ্যালু ফার্স্টে কি হবে? মাইশা বলেন, পি এর ভ্যালু ফার্স্টে কি হবে? হুম, 8 কেন? এই যে ফর লুপে, ফর লুপে এইদিকে নাই। না না, পি এর ভ্যালু, ফর লুপ ফর লুপ ফর লুপ, ফর লুপের ভ্যালু আমার চেঞ্জ হয় কি করে? রেঞ্জ বলে দিছে না 1 2 3, তাহলে পি এর ভ্যালু ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 3। না পাইথনে তো পরে, পাইথনে তো পরে আসতেছি, আমরা তো এখন দেখছি সুডো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের এখানে রেঞ্জ বলে দিয়েছে যে 1 2 3, তাহলে পি হলো ফার্স্টে 1, তারপর 2, তারপর 3। এখন একটা জিনিস জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, আমরা যখন এইখানে লোকেশন 1 আর লোকেশন 2 চেক করতেছি, তাহলে আমি এখানে লিখলাম এক্স অফ লোকেশন 1 গ্রেটার দেন এক্স অফ লোকেশন 2। দেখেন তো ভাই এখানে 1 আছে, তাহলে এই 1 এর জায়গায় আমি পি লিখতে পারি না? এখানে 2, তাহলে 2 এর জায়গায় আমি লিখতে পারি না p+1? গেল, তাহলে এই একটা চেকিং গেল। এবার আসুন লোকেশন 2 আর লোকেশন 3, এক্স অফ লোকেশন 2 গ্রেটার দেন এক্স অফ লোকেশন 3। দেখেন তো ভাই এখানে p ইজ ইকুয়াল টু যখন 2, তাহলে এখানে তো এক্স অফ 2, তাহলে এই 2 এর জায়গায় আমি p লিখতে পারি না? এখানে 3, তাহলে এখানে লিখতে পারি p+1। তাহলে সেম ভাবে যখন আমরা লোকেশন 3 আর লোকেশন 4 চেক করব, তখন তো আমাদের পি ইকুয়াল টু 3 থাকবে, তাহলে এখানেও সেম পি লিখতে পারি, এখানে p+1। তার মানে আমরা এখন এই লুপের মধ্যে চেকিং এর জন্য জাস্ট এই একটাই লিখতে পারি, ইফ এক্স অফ পি গ্রেটার দেন এক্স অফ p+1 যদি হয়, দেন কি হবে? দেন হচ্ছে আমাদের সোয়াপিংটা হবে। এইবার চলে আসেন সোয়াপিংটা দেখে নিই, সোয়াপিং করছিলাম, ফার্স্ট সোয়াপিং আছে, এই যে সোয়াপিংটা দেখি। এইখানে এটা হচ্ছে আমাদের লোকেশন 1, এটা লোকেশন 2, তার মানে এটা হচ্ছে আমাদের লোকেশন পি, এটা হচ্ছে লোকেশন p+1।
তাহলে এই যে আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়েছিলাম একটা, সেখানে কিন্তু লোকেশন পি এর ভ্যালু গেছিলো। তাহলে আমরাও এখানে কি লিখতে পারি, মানে এইটার জায়গায়, এই লাইনের জায়গায় আমরা এখন এইখানে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, লেফট অ্যারো সাইন, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অফ পি। তারপরে কি লিখছিলাম, এক্স অফ ওয়ান ইকুয়াল টু এক্স অফ টু। এক্স অফ ওয়ান মানে তো এক্স অফ পি, এক্স অফ টু মানে তো এক্স অফ পি প্লাস ওয়ান। তাহলে এইখানে আমরা সিম্পলি লিখতে পারি এক্স অফ পি ইজ ইকুয়াল টু এক্স অফ পি প্লাস ওয়ান। আর এইখানে এক্স অফ টু মানে তো পি প্লাস ওয়ান, আর এটা তো ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স অফ পি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই। ব্যাস, আমাদের সোয়াপিং শেষ। এবার এটাকে আমরা এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দিলাম। এইবার এই ফর লুপটাকে আমরা ক্লোজ করে দিলাম নেক্সট পি দিয়ে, নেক্সট পি। এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা। আপনারা বুঝছেন? আচ্ছা, তাহলে এইটা যে আমরা করলাম, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা শর্টের জন্য, মানে একটা শর্টে আমরা টোটাল 3 টাইমস চেক করতেছি, টোটাল 3 টাইমস চেক করি। বাট এটা কিন্তু কিসের জন্য, একটা শর্টের জন্য কিন্তু আমাদের 50 ম্যাচও হয়ে যাবে একটা শর্টের জন্য। কিন্তু এখানে তো আমরা জানি আমার ভ্যালু যে যতগুলো হবে, হায়েস্ট সর্টিং হবে n-1 টাইম। তাহলে ভাইয়া এখানে ভ্যালু তো 4টা, তাহলে এই সর্টিং আমাকে আবার কয়বার করতে হবে, এই যে একটা সর্টিং, এই সর্টিং আমাকে আবার কয়বার করতে হবে, মোট 3বার, মোট 3বার করতে হবে। তার মানে এই ফুল সর্টটাকে আমরা আরেকটা ফর লুপের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকাই দেবো। আমরা এখানে দিলাম যে ফর কি নেব, এম নিলাম, ফর এম 1 2 3, আর এইটাকে আমরা এখানে এসে ক্লোজ করে দিলাম নেক্সট এম। ব্যাস, আমাদের ফুল সর্টিং টেকনিক শেষ, অ্যান্ড দিস ইজ কল্ড বাবল সর্ট। হ্যাঁ, এটাকে আমরা বলি নেস্টেড লুপ। এটাই হচ্ছে না, মানে একটা লুপের মধ্যে আরেকটা লুপ। মেইন কনসেপ্টটা বুঝছেন যে আমরা কীভাবে সর্টিংটা করলাম? আচ্ছা, এইবার তাহলে আসে আমরা পাইথন ফরম্যাটটা দেখাবো, আর আপনারা হচ্ছে এবার কোডটা করবেন, কোডটা করে আমাকে দেখাবেন। আমি আগে ফর লুপটা আমি আবার লিখে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে হবে, ইজি হবে আর কি। সো ফার্স্ট হচ্ছে আমরা শর্ট এটা নিলাম, সো ফর এক্স ওয়াই নেই, ফার্স্ট এটা এক্স নিলাম, এটা দিলাম 1 2। আচ্ছা, আমরা এটা বলে নিচ্ছি, এটা হচ্ছে আমরা ধরেন যে 5 আইটেমের জন্য নিচ্ছি, 5 আইটেমস। তাহলে এখানে আমাদের সর্টিং হবে কয়বার, 4বার। তাহলে 1 2 4। দেন এটার মধ্যে আমরা আবার একটা ফর লুপ নিলাম, আর এটার ভ্যারিয়েবল নাম দিলাম হচ্ছে ওয়াই, ফর ওয়াই 2%। আচ্ছা, আমাদের হয়ে যাবে, সমস্যা নেই। 1 2 4। আচ্ছা, তাও একটু হোল্ড করে আমি চার্জ দিয়ে নেই, টাইম লাগবে না, জাস্ট আ মিনিট। এইটুকু রেকর্ড করতে ভুলে গেছি, যাক সমস্যা নেই, আমাদের মেইন পার্ট তো রেকর্ড হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আপাতত কোনো কনফিউশন নাই এখন। তারপরও কনফিউশন থাকবে কেন, কারণ এই জিনিস ফার্স্ট টাইম দেখতেছেন, ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট কনসেপ্ট, একটু কনফিউশন থাকবে। এটা করতে করতে তখন এমনি ঠিক হয়ে যাবে। সো প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে প্র্যাকটিস করেন, এই কোডটা এখনই রান করেন, সময় লাগবে না, এটুকু লিখতে সময় লাগবে না, এইটুকু কোড এখনই রান করে দেখেন যে কাজ করতেছে কিনা। অ্যান্ড আমি হচ্ছে ভিডিও আপলোড করে আমি লিঙ্ক সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।